আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন এবং তার আগে মূর্তি ভাঙচুর। সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর, ছড়িয়ে পড়ে ইটের টুকরো। আমাদের কাছে সেই ছবি এসেছে, সেই ছবি আপনারা দেখছেন, সুকিয়া স্ট্রিটের ছবি, এবং সেখানে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর করা হয়েছে, ইটের টুকরো ছড়িয়ে রয়েছে। আজিজ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আজিজের থেকে জানবো যে এই ঘটনা কে বা কারা ঘটালো, এখনো অবধি কিছু জানা যাচ্ছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায় গোপাল পাঠার প্রতীককে উন্মোচন বিধানসভার অন্তর্গত সুকিয়া স্ট্রিট রামমোহন লাইব্রেরির সামনে এই মূর্তি ভাঙচুর করা হয়েছে। একেবারে সদ্য নির্মিত হয়েছিল এই বেদিটি। উত্তর কলকাতা তথা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে এই বার্ষিকী উন্মোচন হওয়ার কথা ছিল। এই মূর্তি দুটির ঠিক তার আগের দিন রাতে এই ভাঙচুরের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে, এবং পুলিশ ইতিমধ্যেই গতকাল রাত থেকেই তদন্ত শুরু করেছে। এবং এই যে রাস্তা এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে কারা ছিল এই মূর্তি ভাঙচুরের পিছনে, এবং সেই মতোই পুলিশ কিন্তু এই তদন্ত খতিয়ে দেখার চেষ্টা করছে এবং এর পিছনে যারা জড়িত তাদেরকে পাকড়াও করার চেষ্টা করছে। ধন্যবাদ। আরো একবার যে খবরের দিকে নজর, জন্মদিনের আগে টার্গেট ভারত কেশরী। আপনারা জানেন যে আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, কিন্তু তার আগে শহর কলকাতায় একই ছবি মূর্তি ভাঙচুর করা হয়েছে। সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর, ছড়িয়ে পড়ে ইটের টুকরো। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শ্যামাপ্রসাদের জন্মদিনে শ্রদ্ধা জানাতে কাল কলকাতায় আসছেন অমিত শাহ, কিন্তু তার আগে সুকিয়া স্ট্রিটের ঘটনায় তপ্ত বাংলার রাজনীতি। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, কিন্তু তার আগে মূর্তি ভাঙচুর। আপনাদের জানিয়ে রাখি, সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর করা হয়েছে, ছড়িয়ে পড়ে রয়েছে ইটের টুকরো। আমাদের কাছে সেই ছবিটাও এসেছে, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এবং যেটা আমাদের প্রতিনিধি আজিজও জানাচ্ছিল যে সদ্য নির্মিত এই মূর্তি, মানে কিছুদিন আগেই এই মূর্তি তৈরি করা হয়েছে, তার মধ্যেই এই ধরনের ঘটনা কেউ বা কারা ঘটিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশ, ইট সমস্ত কিছু পড়ে রয়েছে, একটি ফলক, সেই ফলক পড়ে রয়েছে, ভাঙচুর চালানো হয়েছে রীতিমতো। কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটালো সেটা এখন প্রশ্নের মুখে। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, আমরা দেখতে পাচ্ছি ছবিটা, যদি তুমি আরো একবার ছবিটা দেখাও, যে ভাঙচুর হয়েছে, কিন্তু কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো, কিসের এত ক্ষোভ? দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র রোডের ওপরে গোপাল মুখার্জি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি রয়েছে তার নিচে একটি বেদি, অর্থাৎ টোটাল এই বেদি সহ মূর্তিটি তৈরি করা হচ্ছিল। এবং সেই মূর্তি তৈরি করার পর, মূর্তি তৈরি হয়ে গেলেও তার বেদিতলা যে নাম ফলক লাগানোর জায়গা এবং পুরো জায়গাটি যে তৈরি করা হয়েছিল সেটা সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। কেউ বা কারা রাতের অন্ধকারে ভেঙে ফেলেছে বলে মূলত অভিযোগ। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে ওপরে মূর্তি রয়েছে এবং নিচে যে বেদির যে অংশ সেটা সম্পূর্ণ ভাঙা হয়েছে। শুধু ভাঙা হয়নি, সেই ভাঙা যে টুকরো সেগুলোকে পাশেই ছড়িয়ে ফেলে রাখা হয়েছে। অর্থাৎ এ ব্যাপারে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার পাশে পুলিশ ইতিমধ্যে এসছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কারণ যে বেদি তৈরি হচ্ছিল এটা সম্পূর্ণ এখনও তৈরির কাজ শেষ হয়নি, তার আগেই কারা এই বেদি ভেঙে ফেললো সেটাই মূলত খতিয়ে দেখা হচ্ছে। এবং রামমোহন লাইব্রেরির পাশে এভাবে একটি প্রকাশ্য বা একদম রাস্তা, বাস চলাচলের প্রধান রাস্তার উপরে বেদিটাকে সম্পূর্ণ ভেঙে ফেলা হলো, কেউ দেখলো না, এটা কিভাবে সম্ভব সেটাই কিন্তু এখন প্রশ্ন। এবং ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ যে বেদির বিভিন্ন অংশ এভাবেই ভাঙা হয়েছে, এবং কোনো লোহা জাতীয়, কোনো লোহা বা শাবল জাতীয় কোনো ভারী বস্তু দিয়ে ভাঙা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এবং প্রত্যক্ষদর্শীর একজনের বক্তব্য এসেছে আমাদের কাছে, শোনাবো আপনাদের। রাত্রেবেলা ফাইনালি প্রায় 11:15টার কাছাকাছি মিস্ত্রিরা কাজ শেষ করেছে। টাইলস, মার্বেল, ফলক সব লাগানোর পুরো কাজটা, মানে যাবতীয় যেভাবে কাজটা হয় পুরো কাজটা শেষ হয়েছে। রাত্রেবেলা 1:30টার দিকে আমি ফোনে খবর পাই যে কোনো দুষ্কৃতীরা এসে আমার ফলকটাকে, আমার বেদিটাকে বোধহয় ভাঙচুর করছে। আমি এসে দেখি আমার পুরো কমপ্লিট বেদি সেটাকে ভেঙে চুরমার করে তছনছ করে ফেলে দিয়ে গেছে। কোনো তোলামূলের হারমাদদের উন্মাদ বাহিনী বা কেউ হতে পারে। আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, আমরা দেখতে পাচ্ছি যে ফলক ভাঙচুর হয়ে পড়ে রয়েছে, মূর্তির বেদি সেটা ভাঙচুর করা হয়েছে। এখনো অবধি তদন্ত কোন দিকে এগোচ্ছে, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে?
দেখো পুলিশ মূলত যেহেতু এটা বাস চলাচলের প্রধান রাস্তা, তাই আশপাশে যে সিসিটিভি রয়েছে, ট্রাফিক সিগন্যাল যে সিসিটিভি রয়েছে, সেগুলো খতিয়ে দেখছে যে কখন ঘটনাটা ঘটেছে এবং কারা ভেঙেছে সেটা মূলত খতিয়ে দেখছেন। মূলত স্থানীয়দের কেউ এর মধ্যে জড়িত থাকতে পারে বলে এমন অনুমান করছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, কারণ মূর্তি বেদি আর কিছুদিনের মধ্যে উদ্বোধন হওয়ার কথা ছিল, তার আগেই এভাবে ভেঙে ফেলা হলো একেবারে প্রধান বাস চলাচলের রাস্তার উপরে। সেটাই কিন্তু মূলত আইন শৃঙ্খলার যাতে কোনো রকম অবরোধ না হয় ঘটনার জেরে, বা এই যে বেদিটাকে ভাঙা হয়েছে এই নিয়ে কোনো রকম যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তার জন্য পুলিশ কিন্তু আগে থেকে ঘটনাস্থলে এসছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে, যেহেতু একদম উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ডের আউটপোস্ট সামনে রয়েছে, একই সঙ্গে একদম বাস চলাচলের রাস্তা, সব মিলিয়ে রাজনৈতিক আক্রোশে কি এই ঘটনা? দেখো অবশ্যই এটা রাজনৈতিক কিনা সেটাও মূলত খতিয়ে দেখা হচ্ছে, কারণ যেভাবে ভেঙে ফেলা হলো, একদম বেদি তৈরি হচ্ছিল এবং তখনই ভেঙে ফেলা হলো, এটা একটা বড় প্রশ্ন। আমরা যারা সেখানকার মানুষ, যারা সাধারণ মানুষ, এবার কথা বলে নেবো। আপনার কি মনে হয় এটা এই কাজ খারাপ করতে পারে? এটা যারাই করেছে খারাপ করেছে, ভালো করেনি। এটা তো নতুন একদম তৈরি করা হচ্ছিল। দেখুন, আমরা কোনো পলিটিক্যাল বেসে বলছি না, কিন্তু যারাই করেছে এটা খারাপ নোংরা কাজ করেছে, এটা করা উচিত নয়। আপনাকে হচ্ছে পুলিশের ধরা উচিত এই দ্রুত? অবশ্যই, যাই থাকুক অবশ্যই ধরা। পুলিশ ছাড়া অ্যাকশন নেবে এটাকে, পুলিশ ছাড়া তো অন্য কেউ অ্যাকশন নেবে না। আমাদের সিসি ক্যামেরা আছে, সব দেখবে, এখান থেকে দেখে ধরবে। এটা তো জঘন্য কাজ, এটা করা উচিত নয়। তুমি শুনতে পেলে যারা স্থানীয় মানুষ তারা কিন্তু বলছেন যে জঘন্য কাজ হয়েছে, পুলিশের ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। কারণ যেভাবে বেদি তৈরি করা হচ্ছিল, গোপাল মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দুজনেরই মূর্তি রয়েছে এবং সেই বেদি সম্পূর্ণ ভেঙে ফেলা হলো এবং রাতের অন্ধকারে ভাঙা হলো। যেখানে পুলিশ রয়েছে, রাতে পুলিশের টহলদারি রয়েছে, কারা এসে রাতের অন্ধকারে ভাঙচুর চালালো সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। একদম সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছে, যে ছবি দেখাচ্ছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, কিন্তু তার আগেই মূর্তি একটা ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ যে মূর্তি উদ্বোধন হওয়ার কথা ছিল তার আগে সেখানকার মাইল ফলক, সেখানকার বেদি সমস্তটাই ভাঙা হয়েছে। সুকিয়া স্ট্রিটে এই ঘটনা ঘটেছে, উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট। এবং আমরা জায়গাটাও দেখাচ্ছি আপনাদেরকে লাইভ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদম বাস চলাচল করে মেইন রাস্তা, মেইন রোড, তার ওপরেই এই ঘটনা ঘটানো হয়েছে। সুকিয়া স্ট্রিটের শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর করা হয়েছে এবং ছড়িয়ে পড়ে রয়েছে ইটের টুকরো। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শ্যামাপ্রসাদের জন্মদিনে শ্রদ্ধা জানাতে কাল কলকাতায় আসছেন অমিত শাহ, কিন্তু তার আগে সুকিয়া স্ট্রিটের ঘটনায় তপ্ত বাংলার রাজনীতি এবং এটা রাজনৈতিক আক্রোশ থেকে করা হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন চিহ্ন। এবং ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা লাইভ ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছে একদম ঘটনাস্থলে এবং তিনিও কথা বলছে সেখানকার মানুষজনের সঙ্গে। স্থানীয় বাসিন্দারা তারাও বলছেন যে অত্যন্ত জঘন্য কাজ এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, অ্যাকশন নেওয়া উচিত, এমনটা বলতে শোনা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এবং সব মিলে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা নিয়ে, সব মিলে প্রশ্ন উঠছে যে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কিসের এত আক্রোশ একটা নবনির্মিত মূর্তি নিয়ে। আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সুকিয়া স্ট্রিটের ঘটনা, উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট, জনবহুল এলাকা আপনারা জানেন, যেখানে সবসময় মানুষজনের ভিড়। সেরকম রাস্তা, বাস চলাচলের রাস্তা, ঠিক তার পাশেই একটা নবনির্মিত মূর্তি, শ্যামাপ্রসাদের মূর্তি। সেই মূর্তি বেদি ভাঙচুর করে দেওয়া হয়েছে। আপনারা ছবি দেখছেন, আমরা মার্ক করে দেখাচ্ছি, সেখানে ইটের টুকরো ছড়িয়ে পড়ে রয়েছে। আমি আরো একবার সায়ন্তর কাছে যাব, আরো একবার সায়ন্তর কাছে সেই জায়গাটা দেখতে চাইবো। সায়ন্ত, একদমই দেখো আমার সহকর্মী সমর যেটা দেখাচ্ছে, সিসিটিভি সার্কিট ক্যামেরা রয়েছে, একদম কুটরাঙ্গা ট্রাফিক গার্ডের যে আউটপোস্ট রয়েছে অর্থাৎ ট্রাফিক সার্জেন্ট যেখানে বসেন সেটা রয়েছে, তার একদম গায়ে লাগোয়া হচ্ছে এই বেদি, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায়ের মূর্তি বসানো হয়েছে। এবং আগামীকাল যেহেতু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অনুষ্ঠান উপলক্ষে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থাৎ গোটা কলকাতার সাজো রব, এবং তার ঠিক আগের দিনই এভাবেই তার মূর্তিটির তলায় থাকা বেদিটা সম্পূর্ণ ভেঙে ফেলা হলো। এবং যেটা জানাচ্ছিলেন যারা তৈরি করেছেন তারাও এবং স্থানীয় মানুষও জানাচ্ছিলেন যে এই বেদিটি আগামীকাল উদ্বোধন হওয়ার কথা, সেই মতো সম্পূর্ণ বিষয়টি পুরো জায়গাটা প্রস্তুত ছিল। তার মধ্যে দেখা গেলো আজ সকালে কেউ বা কারা এই বেদিটিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে এবং ভারী বস্তু দিয়ে, লোহা বা শাবল জাতীয় কিছু দিয়ে এই বেদিটিকে ভাঙা হয়েছে। এবং ভেঙেছে শুধু নিচের অংশ না, পুরো জায়গায় কিন্তু এভাবে কোপানো হয়েছে এবং ভাঙা হয়েছে। এই জায়গায় যেগুলো
ভাঙা হয়েছে সেগুলোকে আবার সাইডে রেখে দিয়ে গেছে। অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু এই কাজ করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, যে কারণে পুলিশ কিন্তু ঘটনার সঙ্গে খবর জানার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। যে বিজেপি সাংসদ রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, তার আগে সুকিয়া স্ট্রিটের একটা ছবি আমরা দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি, নবনির্মিত মূর্তি, সেই মূর্তির নিচে যে বেদি, সেই বেদি ভাঙচুর করা হয়েছে, একদম ভারী জিনিসপত্র দিয়ে ভাঙা হয়েছে। তারপর যে মাইল ফলক, যে ফলক থাকে, সেই ফলক ভাঙা হয়েছে, সমস্ত ভাঙচুর করে দেওয়া হয়েছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের ঘটনা কে বা কারা ঘটাচ্ছে, কি মনে হয়? এর চেয়ে নিন্দাজনক আর কিছু নেই। যারা এ কাজ করেছে তারা কেউ বাংলার ভালো চায় না, বাংলার জনকের তারা চরম বিরুদ্ধে, এটা বোঝা যাচ্ছে। আর পরিকল্পিতভাবে এটা হয়েছে। পরিকল্পনা যারই হোক আর যারাই এ কাজ করে থাকুক তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক, এটাই আমরা দাবি জানাচ্ছি। এবং এদের মানুষের কাছ থেকে আগামী দিন বিচ্ছিন্ন করার কাজ করতে হবে। এই সমস্ত অসামাজিক শক্তিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা তীব্র নিন্দা করছি এবং দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিজেপি সাংসদ রাহুল সিনহার সঙ্গে। এবং যে ছবি আপনারা দেখছেন, আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের আগে যে ছবি এই মুহূর্তে এসছে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনীতি, বাংলার রাজনীতি তপ্ত। কারণ সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর করা হয়েছে, ছড়িয়ে পড়ে রয়েছে ইটের টুকরো। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শ্যামাপ্রসাদের জন্মদিনে শ্রদ্ধা জানাতে কাল কলকাতায় আসছেন অমিত শাহ। তার আগে সুকিয়া স্ট্রিটের ঘটনায় তপ্ত বাংলার রাজনীতি। বক্তৃতা দিতে আসেনি। আমার যেটা বক্তব্য, এই ধরনের কাজ খুব নিন্দনীয় কাজ। পুলিশের কি স্টেপ নিশ্চয়ই নেবেন। আমাদের মুখ্যমন্ত্রী আছেন, নিশ্চয়ই নেবেন।